نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون؟ كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মুহাব্বতের সাথে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে হাবিবের শানে ভালোবাসা উজাড় করে সকলে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خير الناس محمد عربي شهر مديني وعلى جسني مشرق مغرب تعين كتا نور أجالا بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه. هنا फूल तो बुलबुल का
तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ হায়ার এডুকেটেড পার্সনদের জেলা কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন যশপুর জাবালে নূর মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে কয়েকবার দরুদ সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাংলাদেশের সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার শহীদ কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরে সওয়াব পৌঁছে দাও। বাংলাদেশে তিনবারের আপসহীন নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, যিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা দেশ এবং জাতির ভালোবাসায় সিক্ত হয়ে চলে গেলেন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার কবরে জিন্দেগি সহজ করে দাও, বিনা হিসাবে জান্নাত দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। صدر জলসা সাহেব সদর জনাব সভাপতি যশপুর জাবালে নূর মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান আলেম দ্বীন জনাব মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত ইন্তেজামিয়া কমিটির প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি সমাজসেবক জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, আজকের মাহফিলের বিশেষ মুফাসসির কোরআন, আমার একান্ত কাছের ব্যক্তিত্ব, বন্ধুবর আলেম দ্বীন, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি আবু হানিফ সোহেল সাহেব হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করেছেন মাওলানা সানাউল্লাহ সাদি সাহেব, মাওলানা আনোয়ার হোসেন সিরাজি সাহেব, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সালেহী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র এলাকা থেকে কনকনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে আগত মুরব্বী বাবাদিরা, আমার একান্ত কলিজার আত্মীয় যুব সমাজ, যুবক ভাইরা, ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, মিডিয়া কর্মী ভাইরা, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, প্রিয় মাইক অপারেটর ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন মনে হয় কুমিল্লা জেলার পাওয়ার কিছুটা কমে গেছে। শক্তি আছে নাকি নাই? অথবা আপনাদের এলাকায় বোধহয় রমজান মাস শুরু হয়ে গেছে, সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, তাবারুকও পান নাই, এজন্য শক্তি সহকারে সালামের জবাব দিতে পারেন না। আসলে শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য, প্রমাণ করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, সারা দুনিয়াকে ঠান্ডা দিয়া শীত দিয়া এয়ার কন্ডিশন বানায় দিলেন। আল্লাহ পাকের দরবারে আমরা কায়মান বাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষ উচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ বেজার লাগাই দিয়েছেন আপনারা। দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দীর্ঘ ৬০০০ কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমাদের দুরূদ সালামের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বাড়াইয়া দেয়, শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক কমাইয়া দেয় এবং শাস্তি দেয়। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আরো বেশি করে বাড়াইয়া দেব। আর শুকরিয়া আদায় করবা না, শাস্তি দেব। এই ঘোষণাটা কার? এই ঘোষণা হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া তো আদায় করতেই হবে, কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ দিয়েছেন, বাতাস দিয়েছেন, জমিন দিয়েছেন, শরীর দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন, সময় দিয়েছেন, সবকিছু দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সর্বত্র ছড়িয়ে আছে, যেখানে তাকাও রহমত কার? এরপরে রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমার নিয়ামত যদি তুমি গুনতে থাকো, গুনতে গুনতে তোমার মোবাইল শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, তোমার হায়াতও শেষ হয়ে যাবে, মোবাইল কম্পিউটার ক্যালকুলেটরের হায়াতও শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য সর্বত্র আমরা সব সময় কার নিয়ামতের উপরে বেঁচে আছি? একটু বলেন তো, কার নিয়ামতের উপরে? আর একটু জোরে বলেন না, কার? এই জন্য একজন কবি বলেন, আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। ঠিক না? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কত শত নেয়ামত দিয়েছ তুমি, বিশাল আকাশ আর সবুজ ভূমি। ঠিক কিনা? দিয়েছ সুস্থ দেহে অমিত সহ, দিয়েছ সুস্থ দেহে অমিত সহ, বসতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা
বেঁচে আছি। ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পাশাপাশি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীরুল কোরআন মাহফিল মানে সেখানে বিপ্লবী কিছু লোক আছে, ইসলামের জন্য জীবন দিতে পারে, কোরআনের জন্য পাগল পারা, এরকম নবীজির ভালোবাসায় বেকুল পারা, এরকম কিছু লোক যেখানে আছে সেখানেই নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল। যদি বলেন ঠিক না? আর বিগত 16 বছর 17 বছর যাবত এই নামটাই ছিল টার্গেট। যদি বলেন ঠিক না? তবে আল্লাহ পাক এমন কাজ করেছেন, যারা কুমিল্লা জেলার ভিতরে কুমতলব খুঁজছিল, খুঁজছে না খুঁজে নাই? কুমিল্লা জেলার নামে বিভাগ দেওয়া যাবে না, কারণ এটার ভিতরে কুমতলব আছে। আল্লাহ পাক কুমিল্লার জেলার নামে তো বিভাগ হয়েছে, তো হয়েছেই, এবং পাশাপাশি আল্লাহ পাক যারা কুমিল্লা জেলার ভিতরে কুমতলব খুঁজছিল, গোটা বিশ্ববাসীর সামনে তাদের কুমতলবকে আল্লাহ পাক উলঙ্গ করে প্রকাশ করে দিয়েছেন। যদি বলেন ঠিক কিনা? আপোষহীন দেশ নেত্রী, যার কথা না বললেই নয়, আজকে যিনি দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মানুষ এত ভালোবাসে কেন, এত মহব্বত করে কেন? কিছু কারণ আছে নাকি নাই? তার এক নাম্বার কারণ হলো তিনি ছিলেন ডানপন্থী, ইসলামপন্থী, আজীবন কাজ করেছেন দিন ইসলামের পক্ষে। যদি বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার কারণ। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সৌদি আরব গভর্নমেন্ট সরকার যাকে সবচেয়ে বেশি মহব্বত করতো বাংলাদেশের, তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদি বলেন ঠিক না? আরাফাতের ময়দানে যারা গেছেন তারা দেখেছেন আরাফাতের ময়দানে এত মরুভূমির এলাকা, যখন সেখানে হাজী সাহেবরা যায়, হাজী সাহেবরা হাঁপিয়ে যায়, এই আরাফাতের ময়দানে কিছু কিছু গাছ, ছায়াদারি গাছ, এই গাছগুলি যিনি লাগিয়েছেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই। ভাইরা আমার, তো আরাফাতের হাজী সাহেবদেরকে যারা আরাম দেয়, আনন্দ দেয়, ছায়া দেয়, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের ছায়া দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। এক নম্বর কারণ ইসলামের পক্ষে কথা বলেছেন। আর দুই নম্বর কারণ হলো বাংলাদেশের চিরশত্রু, চিরদুশ্মন ভারতের স্বার্থে, বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন দালালি যিনি করেন নাই, বরং দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি হলেন আপোষহীন দেশনেত্রী, প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া। যদি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তার কাছে দেশের স্বার্থটাই ছিল বড়। আজকের জানাজা লক্ষ লক্ষ কোটি মানুষ যার জানাজায় উপস্থিত হয়েছে, যার জানাজায় হাজির হয়ে গিয়েছে, এটা প্রমাণ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের কপালে গালে এক মারাত্মক চকুটাঘাত। যদি বলেন ঠিক না? তাহলে বাংলাদেশের মানুষ কি ভারতপন্থী না ইসলামপন্থী? যদি বলেন না ভারতপন্থী না ইসলামপন্থী? ইনি কথা বলেছেন। তারপরে শহীদ কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজীবন ইসলামের পক্ষে কথা বলেছেন। যদি বলেন ঠিক কিনা? আজীবন কথা বলেছেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে বিক্রি করেন নাই। যারা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করেছিল, তাদের পিতার, জাতির পিতা যাকে নাম দিয়েছে, সেই জানাজায় উপস্থিত হয়েছিল মাত্র 18 জন লোক। কয়জন? মুরব্বীরা বলতে পারবেন, মাত্র 18 জন লোক। আর এরপরে বিগত 17 বছর 18 বছর যারা ভারতের স্বার্থে কাজ করেছে, দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়েছিল, তারপরে দেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে কালের আবর্তনে সেই ভারতের দিল্লিতে আত্মগোপন করতে বাধ্য করেছেন, পালাইতে বাধ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তুমি মইরা দেখো জানা যায় কয়জন লোক হয়। এরকম ঠিক কিনা ভাই? তাহলে আমরা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আছি নাকি নাই? কারা কারা আছি দুই হাত উঁচু করে একটা স্লোগান দিয়ে দেখায়। কারণ যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে, তাদের জন্য মানুষের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দেন। যদি বলেন ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? মানে শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ গোটা বিশ্ববাসীর ভালোবাসায় সিক্ত হয়ে যিনি কবরে চলে গেলেন, আল্লাহ পাক উনাকে ক্ষমা করে দিন, উনাকে মাফ করে দিন, তারপরে উনাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন, বলি আমিন। প্রিয় ভাইরা, আমার ভূমিকা এই কথাগুলি আমরা বলে নিলাম। এবার আমরা সরাসরি বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। করুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 61 নম্বর সূরা, নাম হলো সূরা আস-সফ। আয়াত সংখ্যা 14, রুকুর সংখ্যা 2। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসীরুল কোরআন, উসুলে তাফসীর এর পরিভাষায় এইটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন না, কি সূরা বলা হয়? এইটাকে বলা হয় মাদানী সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরার অর্থ হলো সূরা সফ, অর্থ হলো লাইন, অর্থ হলো কাতার, অর্থ হলো সিরিয়াল। ওই লাইন, ওই কাতার, ওই সিরিয়ালকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। যেই সিরিয়ালের কথা আল্লাহ পাক, যেই লাইনের কথা এই সূরার ভিতরে আলোচনা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মদিনা শরীফে আল্লাহর নবী হুজরা মুবারকে আরাম ফরমাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম হুজরা মুবারকের পাশেই বসে একের সাথে আরেকজন আলোচনা করে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা। সামগ্রিকভাবে গোটা ইসলামের ভিতরে সাহাবায়ে কেরাম কখনো কখনো প্রশ্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদা হাল অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যার জন্য যে আমলটা বেশি প্রযোজ্য এটার জবাব দিয়েছেন। এটা কিন্তু ওই প্রেক্ষাপট না। এটা হলো কোনটা? সাহাবায়ে কেরাম প্রায় অনেক সাহাবায়ে কেরাম বসে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলোচনা করছিলেন গোটা ইসলামের ভিতরে সবচাইতে ভালো আমল কোনটা। এই নিয়ে যখন তারা একে অপরে আলোচনা হয়, তারা সিদ্ধান্তে বসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নাকি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআনুল কারীমের 14টা আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়া, সূরা সফ দিয়া আল্লাহ পাক হুজুরের কাছে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয়, যে আমলটার মাধ্যমে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পার্লামেন্টে, সংসদ ভবনে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তি থেকে শুরু, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত 16 আনা ইসলামের কথা যেখানে বলা হয়, ওই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম এই বেশি প্রিয় আমল, এটা থেকে সাহাবায়ে কেরাম যাতে পিছপা হয়ে না যায়, এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতে একটা ব্যারিকেড দিয়ে দিলেন। তোমরা না জানতে চেয়েছো সবচেয়ে মারাত্মক আমল কোনটা, সবচেয়ে সওয়াবের আমল কোনটা, সবচেয়ে দামি আমল কোনটা? তোমাদের চাওয়ার জবাবে আমি তোমাদেরকে আমলটা দিয়ে দিলাম। এবার কেউ যেন এই আমল থেকে পিছপা হয়ে না যাও। আল্লাহু আকবার বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। কোন আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ পড়ে কার? আগে পড়েছে কার? বর্তমানে পড়ে কার? ভবিষ্যতে পড়বে কার? তাদের ভিতরে কিন্তু ভাগাভাগি নাই যে আমি ভবিষ্যতে আল্লাহকে মানব,
বর্তমানে আল্লাহকে মানবো না, আল্লাহর বিরোধী যেই দল সেখানে যোগদান করব, এরকম কিন্তু কুকুরের স্বভাব এরকম নাই, পশুর স্বভাব এরকম নাই, গরুর স্বভাব এরকম নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ কয়েক বছর পর থেকে নামাজ পড়া শুরু করব, কয়েক বছর পরে ইসলামী দলে যোগ দিয়ে দেব, কয়েক বছর পরে আল্লাহ ওলা হয়ে যাব, এরকম কথা যেটা গরু তো বলে না, পশু তো বলে না, এই কথাটা দুই পায়া জানোয়ারেরা মানুষেরা বলে নাকি বলে না? বলে বলে বললো বুধে, আপনাদের এলাকায় বুধে বললো না, এখানেও বলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলি আমিন। ভাই আপনি কেন এটা বলবেন? এটা বলা জায়েজ নাই, কারণ সময়ের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ পাক। এই জন্য এখন থেকে ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, নামাজ পড়বো, দ্বীনের পক্ষে থাকবো। রাজি আছেন নাকি নাই? আল্লাহ যেন তৌফিক দান কবুল করুন বলি আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক একটা ব্যারিকেড দিয়ে দিলেন, শোনো, যে আমলটা আমার কাছে চেয়েছো সবচেয়ে ভালো আমল দিয়ে দিলাম, এইটাকে কঠিন মনে করে কেউ যাতে পিছিয়ে না যায়, আল্লাহ পাক একটা ব্যারিকেড দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সুবহানাল্লাহ। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, এমন কথা তোমরা কেন বলবা যেটা তোমরা কাজে পরিণত করবা না? সুবহানাল্লাহ। এমন কথা তোমরা বলো না যেটা কাজে পরিণত করবা না। যদি বলো তাহলে কি হবে? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য অন্তরে একটা, জবানে আরেকটা, এটাকে বলে মুনাফিকি, ঠিক কিনা? এই জন্য আমরা কি মুনাফিকি হব না আল্লাহওয়ালা হব? মুনাফিক না আল্লাহওয়ালা হয়ে যাব? রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই একটা কাজ, এই একটা লাইন, যেই লাইনটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, মারাত্মকভাবে ভালোবাসেন, লাইনটা কোনটা? এরপরে আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহ পাকের রাস্তায়, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থেকে ইস্তেকামতের সাথে আল্লাহ পাকের দ্বীন ইসলামের কাজ যারা সদা সর্বদা সর্বত্র চালিয়ে যায়, ইসলামের রাস্তায় থেকে থেকে জিহাদ করে সীসা ঢালা প্রাচীরে ন্যায় দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের প্রতি ঈমান, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আমল, সবচেয়ে বড় কাজ। দুই নম্বরে হলো সেই ঈমানের উপরে অটল থাকার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জিহাদ করা, এটা হলো দ্বিতীয় কাজ। আল্লাহু আকবার বলেন। এটা কয় নম্বর কাজ? দ্বিতীয় কাজ হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এরপরে তৃতীয় কাজ হলো আল্লাহ পাকের জন্য নামাজ পড়া, রোজা, হজ, যাকাত, একের পর এক ভাই সিরিয়াল আছে নাকি নাই? যদি বলেন না আছে নাকি নাই? ঈমান আনার পরে সবচেয়ে মারাত্মক যে কাজ, সেটা হলো আল্লাহ পাকের রাস্তায় অবিচল থেকে জিহাদ করা। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাকে ঈমানের পর কেন বললাম? কারণ আপনারা জানেন খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদকে এমন চরম পর্যায়ে এসেছিল, ইসলাম দুনিয়াতে থাকবে নাকি থাকবে না, এমন এক পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ওয়াক্ত নামাজকে মুলতবি রেখে জিহাদকে চালিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার। জিহাদ যখন নরমাল ভাবে হয় তখন অর্ধেক লোক নামাজ পড়বে আর অর্ধেক লোক এসে জিহাদ পরিচালনা করবে। চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, নামাজ পড়তে গেলে শত্রুরা আক্রমণ করবে আশঙ্কা হয়, তখন নামাজকে মুলতবি রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে চালিয়ে গিয়েছিলেন। কারণ জিহাদের মাধ্যমে ইসলাম, মুসলমান যদি টিকে থাকে, বেঁচে থাকে, তাহলে পরবর্তীতে তারা নামাজ আদায় করতে পারবে। যদি বলেন ঠিক না? দেখেন, যেখানে ইসলাম টিকে থাকার প্রশ্ন, সেখানে কোনো সার দেওয়া যাবে না। জোরে কোন যাবে নাকি? সেখানে কোনো সার দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই যে মারাত্মক একটা কাজ, ইসলামের রাস্তায় অবিচল থাকা, আল্লাহর দ্বীনের কাজ করা, এরপরে আল্লাহর দ্বীনের কাজ করতে করতে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করে দেওয়া, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ক্ষেত্রে
ইসলামকে কায়েম করে দেওয়া। এটার জন্যই আল্লাহ পাক যুগে যুগে 1,02,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। কে? আরো জোরে বলেন না কে? দেখেন রব্বুল আলামিন কি বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যুগে যুগে আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি তাদের ভিতরে দুইটা কাজ দিয়ে পাঠিয়েছি। একটা হলো জমিন কার, জোরে কর না, জমিন কার? আকাশ কার? আল্লাহর জমিনে আল্লাহর আকাশের নিচে আইন চালু করবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটা হলো এক দফা। আর দুই দফা হলো ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী যত শক্তি আছে সবগুলিকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াতটা দিয়া পাঠাইয়া দিলেন ফেরাউনের কাছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন নমরুদের কাছে। আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলেন মিস্টার আবু জাহেলের কাছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বলছেন। কে বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? দ্বীনে হক, ইসলামের বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে এই দুনিয়ার মানুষের তৈরি করা ধর্ম, তন্ত্রমন্ত্র, মতবাদ যা আছে সবগুলির উপরে ইসলামকে বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে বিজয়ী করে দিবে। এই জন্যই আমাদের ঈমান আনার আগে শর্ত করা হয়েছে, ইসলাম বিরোধী কোন শক্তির সাথে কোন সম্পর্ক রাখা যখন যাবে। ঈমানের জন্য শর্ত করা হয়েছে, ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কোন শক্তির সাথে আপোষ করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। এই ঘোষণাটা কার? জোরে বলেন না কার? সূরা বাকারায় বলা হয়েছে, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। সুবহানাল্লাহ। কোন এই যে আয়াত তেলাওয়াত করলো, আয়াত কি মোল্লার না আল্লাহর? আরো জোরে কোন না কার? আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক বলেন, যারা নাকি আল্লাহ বিরোধী সমস্ত তাগুতকে যারা অস্বীকার করেছে, তাগুতকে সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, ঈমান এনেছে কার প্রতি? আল্লাহ পাকের প্রতি। আল্লাহ পাক বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তারা এমন এক মজবুত হাতল রশিকে অবলম্বন করলো যে রশিটা কখনো ছিঁড়ে যাবে না। এক মাথা হলো দুনিয়ায়, এটা দিয়ে ভালো করে মজবুত করে ধারণ করলো আল্লাহ পাক, আরেক মাথা থেকে আপন কুদরতি হাতে টেনে টেনে আমাদেরকে হারানো জান্নাতে পৌঁছে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি আপনারা চান নাকি চান না? প্রিয় ভাইরা আমার, এই যে দ্বীন ইসলামের আন্দোলন, একামতে দ্বীন, জীবনের সর্বত্র আল্লাহ পাকের বিধানকে চালু করা, এই জন্যই আল্লাহ পাক পৃথিবীতে আমার আপনার নবীকেও পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর, আগমন করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখলেন। কি দেখলেন? নবীজি হাদিস বর্ণনা করেন, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত, আমার মায়ের স্বপ্ন। কি সেই স্বপ্ন? তিনি স্বপ্ন দেখেছেন, আন্নাহু খারাজা মিনহা নূর আযাআত লাহু কুসুরুশ শাম। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা আমাকে গর্ভে ধারণ করে পেটে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। আগেই কোন সুবহানাল্লাহ। কি সেই স্বপ্ন? যে
তার পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে। সুবহানাল্লাহ কোন, কি বেরিয়েছে? একটা নূর বেরিয়েছে, নূরের জন্ম হয়েছে। সেই নূরের আলোতে সিরিয়ার শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। রাষ্ট্রীয় ভবনগুলো কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। আল্লাহু আকবার বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। পারেন না আপনারা? পড়েন। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার নবীজির স্বপ্নটা দেখেন। নবীজি কি বলেছেন? আমার মায়ের স্বপ্ন, মা দেখেছে পেটের ভিতর থেকে নূর বেরিয়েছে। সেই নূরের আলোতে সিরিয়া, শাম দেশ, তৎকালীন হেজাজ এলাকা, তারপরে লিবিয়া এলাকা, তারপরে ফিলিস্তিন এলাকা, দামেস্ক এলাকা, সিরিয়া এলাকা, ওই কয়েকটা দেশকে মিলাইয়া সেইকালে শাম দেশ বলা হতো। ভাইরা আমার, শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তার মানে কি? তার মানে হলো ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরেই সীমাবদ্ধ থাকবে না। ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং এগুলিতেও থাকবেই। বরং ইসলাম দিয়া মেম্বার হবে, ইসলাম দিয়া চেয়ারম্যান হবে, ইসলাম দিয়া এমপি হবে, ইসলাম দিয়া মন্ত্রী হবে, মন্ত্রণালয় হবে, ইসলাম দিয়া বঙ্গভবন হবে, ইসলাম দিয়া গণভবন হবে, ইসলাম দিয়া পার্লামেন্ট হবে, সংসদ ভবন হবে। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? এই জন্যই আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন ইসলাম কায়েম করার জন্য। প্রিয় ভাইরা আমার, নাইলে মুসা আলাইহিস সালামের বিরোধিতা ফেরাউন জীবনেও করতো না যদি ইসলামের ভিতরে রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি না থাকতো, ঠিক না? তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা নমরুদ জীবনেও করতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, 14 গোষ্ঠীরা জীবনেও মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতো না। একটাই কারণ তারা আশঙ্কা করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত আসছে, সেইটা দিয়ে রাষ্ট্র যদি হয়ে যায়, সমাজ হয়ে যায়, দেশ গঠিত হয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব যদি এটা দিয়ে গঠিত হয়, তাহলে তো অবশ্যই আবু জাহেল মনে মনে ভাবতে লাগলো, তাইলে আমি কার খালু গো? ঠিক না? ফেরাউন ভাবতে লাগলো, তাইলে আমি কে? আমার ক্ষমতা সব শেষ। বিশ্বাস করুন, যারা ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, বিগত 15 বছর, 16 বছর তাদের নেতৃবৃন্দকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় আটকে রাখা হয়েছে, ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। বহু আলেমকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। যারা ইসলামের সঠিক দাওয়াত দেয় তাদের সাথেই এই ব্যবহারটা করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে ক্ষমতার হুমকি মনে করা হয় তাদেরকে ধরে ধরে আয়না করে পাঠানো হয়েছে, রেলগাড়ির নিচে মেরে মেরে দেওয়া হয়েছে। মানুষরা মনে করেছে যে রেলগাড়ির নিচে পড়ে মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? তারপরে পেট কাইটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হয়েছে, আয়না করে আটকে খাবার পানিও না দিয়া মেরে ফেলা হয়েছে, বহুত খুন করা হয়েছে, ঘুম করা হয়েছে। চিল্লায় জোরে বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো আপোষ, যেরকম না এদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ। তবে হ্যাঁ, যদি ইসলাম গ্রহণ করে কালেমা গ্রহণ করে আবার মুসলমানের কাতারে সামিল হয়, তাহলে আর আমাদের কোনো আপত্তি, যেরকম না কোনো আপত্তি আছে নাকি? ভাইরা আমার, এই জন্য ইসলাম আমার প্রাণ, ইসলাম আমার জান, ইসলাম আমার জীবন, ইসলাম আমার মরণ। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন নাকি? ভাইরা আমার, এবার নবীজির মায়ের স্বপ্ন। নবীজির মা কি স্বপ্নটা দেখলেন? রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, আমাদের দেশেও যারা জোর করে ক্ষমতায় ছিল তাদেরও তো একটা স্বপ্ন ছিল। প্রথমে ছিল 21 সাল,
জোরে কন্যা কত সাল? প্রথম ছিল 21 সাল, এরপরে স্বপ্ন দেখেছে 41 সাল। কত সাল? 41 সাল। আল্লাহ করে রাখ, এরা মনে করেছে আল্লাহ মনে ছেড়ে দিয়েছে। আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এরা স্বপ্ন দেখলে 41 সাল, এমন স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন বাস্তবায়িত তো হয়ই নাই, বরং তাদের এই স্বপ্ন স্বপ্ন দুষে পরিণত হইয়া দিল্লি গিয়া গোসল ফরজ হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, রাগটা করতেছেন না তো? আপনারা আবার রাগ করতেছেন না তো? প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা অবশ্যই শুনেছেন, না শুনেন নাই? শুনেছেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ, শিশু মানুষ। রাতের বেলায় ঘুমের ঘরে তিনি একটা স্বপ্ন দেখলেন। যেরকম সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখলেন? 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য ইসু আলাইহিস সালামকে সেজদা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা মনে করেন আপনারা? তারকা কয়টা? 11টা, একটা চাঁদ, একটা সূর্য, এই 13টা মিলে ইসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। তিনি যখন দেখলেন, রাতের বেলায় স্বপ্ন দেখলেন, পরের দিন সকাল বেলায় তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা, স্বপ্নটা শোনায়া দিলেন। ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, ও আমার সম্মানিত পিতা, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটা শুনে বললেন, বাবা এই স্বপ্ন খবরদার অন্য কারো কাছে বলবা না। যদি বলো তাইলে ষড়যন্ত্র করবে, তোমার ভাইরা তোমাকে ওই জায়গা মতে পৌঁছতে দিবে না। সমাজে কথা আছে, আপনা ছাড়া আপনা ভাঙ্গা যায় না। জোরে কোন ঠিক কিনা? আপন ভাইরা শত্রু হয়ে গেল, কেমন ইসলামের দাওয়াত? আপন ভাইরা শত্রু হয়ে যাবে বলবা না। ছোট মানুষ স্বপ্ন দিলেন বইলা, স্বপ্ন দিলেন বইলা, ছোট মানুষ তো বুঝতে পারে নাই। ভাইদের ষড়যন্ত্র শুরু হয়ে গেল, কুয়ার ভিতরে ফেলে দিলেন। ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, কিন্তু এটা মরণ কুয়া না। এক মুখ দিয়া ভাইরা এখানে ফেলে দিল, আর একটা মুখ দিয়া রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসাইয়া দিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে ইসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, এবার কেনানে দুর্ভিক্ষ হয়ে গেছে, মাঝখান দিয়ে বিরাট লম্বা ঘটনা আছে নাকি নাই? ভাইরা সেখানে গেল, গিয়া লাইনে দাঁড়িয়েছে খাবার দাবার আনার জন্য। ইসুফ আলাইহিস সালাম প্রথমে দেখাই চিনে ফেলেছে, ওই তো আমার ভাইরা, যারা আমাকে কি করেছিল, কুয়ার মধ্যে, মরণ কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এই তো আমার ভাইরা। ইসুফ আলাইহিস সালাম পরিচয় দেন নাই, ছোট্ট আপন ভাই বনিয়ামিন এটাও তাদের সাথে ছিল। বনিয়ামকে তিনি চিনে ফেলেছেন, এটা আমার আপন ভাই, ওইগুলি হলো আমার সৎ ভাই। ভাইরা যখন চলে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল করে তার আপন ভাই বনিয়ামিনকে আটকায়া দিলেন। সুবহানাল্লাহ। বনিয়ামিনকে তিনি আটকায়া দিলেন, তিনি যাইতে দিবেন না। এরপরে কিছু কথাবার্তা বলার পর ভাইরা বুঝে ফেলেছে, এটাই তো মনে হয় ইউসুফ। সুবহানাল্লাহ। এটাই তো মনে হয়, এটাই তো মনে হয় ইউসুফ। তারা কি কল্পনা করতে পেরেছে যে আল্লাহ পাক এই কামটা করবেন? কল্পনা করতে পেরেছে? আল্লাহর শান, আল্লাহর মান বুঝার মতো ক্ষমতা পৃথিবীর কারো? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীরে সিন্ধুকে ভাসাইয়া দিলা অকুল সাগরে। ঠিক কিনা? শিশু মুসা নবীরে সিন্ধুকে ভাসাইয়া দিলা অকুল সাগরে। যেথায় ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, যেথায় ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলা প্রাণ। ঠিক কিনা? কার কুদরত? এরা দিল কুয়ায় ফেলাইয়া, আল্লাহ পাক মিশরের প্রেসিডেন্টের চেয়ারে নিয়ে বসাইয়া দিলেন। যেরকম না সুবহানাল্লাহ।
রাগ টাগ করতেছেন নাকি আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট কি বলা যাবে নাকি? 10 মিনিট আরো বেশি? প্রিয় ভাইরা আমার, বেশি বলবো না, কারণ ঠান্ডা, অনেক ঠান্ডা, শীত, উপর থেকে বৃষ্টির মতো পড়তেছে। আপনারা যে কেমনে বসে আছেন, আমি তো ওখানে বসলে অনেক কষ্ট হয়ে যেত আমার। কেমনে বসে আছেন? আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দেয়। জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বুঝে ফেললো, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, ভাইরাও বুঝে ফেললো এটা ইউসুফ। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে সিংহাসনের সামনে নিয়ে দাঁড় করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড় করাইয়া এবার নিজের পরিচয় প্রকাশ করে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ভাইরা এবার পরিচয় প্রকাশ করে দিল ভাইদের সামনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিতে গিয়ে কি বললেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক সেটা সূরা ইউসুফে উল্লেখ করে দিলেন। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, আমি হইলাম ইউসুফ, ওয়া হাযা আখি, আর এটা হইলো আমার আপন ভাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের প্রতি নিয়ামত দান করেছেন। কে? আল্লাহ আমাদের প্রতি নিয়ামত দান করেছেন। এরপর ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইটাকে, মেজু ভাইটাকে, দুইটাকে ডাকলেন, ডেকে বললেন, ভাইরা আমার বাবার খবর কি? বাবা কেমন আছে বলো? কই যে বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। এরপরে চোখ দিয়ে এক পর্যায়ে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের শরীর মুবারক থেকে, গায়ে থেকে একটা জামা খুললেন। একটা জামা খুলে তিনি তার ভাইকে দিয়ে দিলেন, ভাই এই জামাটা নিয়ে যাও, এই জামাটা নিয়ে আমার বাবার চোখের উপরে একটু কি করবা, জামাটা দিয়ে একটু মুছে দিবা। আর বাবার চোখের উপরে জামা দিয়ে যখন মুছে ফেলবা, মুছে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে আমার বাবাকে চক্ষুষ্মান বানাইয়া দিবেন, চোখ খুলে দিবেন, ভালো বানাইয়া দিবেন। কে? আল্লাহ পাক করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আর আমার বাবাকে নিয়া, মাকে নিয়া, আর তোমরা 11 ভাই আমার দরবারে তোমাদের জন্য দাওয়াত রইল। আল্লাহু আকবার বলেন। তিনি দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন ভাইকে। এবার ভাইকে যাওয়ার সময় তিনি বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সুবহানাল্লাহ। এই জামাটা নিয়ে যাও, আমার বাবার চোখের উপরে যখন জামাটা দিয়ে একটু মুছে দিবা, সঙ্গে সঙ্গে আমার বাবার দুইটা চক্ষু ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই করা হলো, বাবার চক্ষু ভালো হয়ে গেল। এবার ছেলেরা বাড়ি যেতে না যেতেই ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি যেন আমার ইউসুফের গন্ধ আমার দুই নাকে পেতেছি। সুবহানাল্লাহ। ইউসুফের সুঘ্রাণ আমি পেতেছি। এবার ভাইরা গিয়া জামা ধরলো, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। এবার বললো, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আমাদেরকে সহ। এবার 11 ভাই আর বাবা আর মা সবাই মিলে কেনান থেকে মিশরে যায়। যেই মিশরে আমি লেখাপড়া করেছি 4 বছর। কয় বছর? 4 বছর লেখাপড়া করেছি। কেনান থেকে তারা মিশরে গেল। মিশরে যখন তারা ঢুকতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখে ফেলেছেন তারা ঢুকতেছে। ঢুকতে দেখে ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, কোরআনে কারিমে আল্লাহ তা উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ঢুকতে দেখে তিনি কি বললেন? তিনি বললেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা মিশরে প্রবেশ করো। আগে আমি জেলখানায় ছিলাম, এখন আর আমি জেলখানায় নাই। আগে আমি বিরোধী দলে ছিলাম, সরকার আমাকে বিরোধী মনে করত। আর এখন আমি ওই জায়গায় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিংহাসনে বসাবার মাধ্যমে, প্রেসিডেন্ট বানাবার মাধ্যমে গোটা মিশরকে নিরাপত্তার বলয় বানিয়ে দিয়েছে। আপনারা কি দেশে চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, না মানুষ না খায়া না মরুক? এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? দেশে কি ইসলাম চান? শান্তি চান? যদি দেশের শান্তি চান, চুরি বন্ধ করতে চান, ডাকাতি বন্ধ করতে চান, তাইলে কিন্তু আল্লাহ পাকের আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। আল্লাহর আইন ছাড়া, নবীদের
অনুসরণ করা ছাড়া এটা দেশে কখনো সম্ভব না। এটা বিগত 54 বছরে বোঝা গেছে না যায় নাই? যেরকম না বোঝা গেছে নাকি যায় নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য এটা করতে হলে দিন ইসলাম, আল্লাহ, কোরআন জীবনের সর্বত্র চালু করতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমরা ঢুকো, মিশরে ঢুকো। আল্লাহর রহমতে মিশরটা নিরাপদ হয়ে গেছে, কারণ এখন প্রেসিডেন্টের চেয়ারে আল্লাহর নবী। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর নবী প্রেসিডেন্টের চেয়ারে, এখন নিরাপত্তা, চুরি ডাকাতি, জেনা, মদ, জুয়া, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এগুলি বন্ধ অটোমেটিক হয়ে গেছে, কারণ আল্লাহর নবী ক্ষমতার চেয়ারে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা যদি আমরা চাই, প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। আছে কোনো বিকল্প? আছে কোনো বিকল্প? প্রিয় ভাইরা আমার, এবার 11 ভাই আর মা বাবা আস্তে আস্তে করে ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আগে থেকেই বাবার জন্য, মায়ের জন্য আগে থেকেই সুন্দর সুন্দর সিংহাসন, চেয়ার রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। এবার আসার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে আর মাকে আসনে বসায়া দিলেন। আসনে বসায়া দিলেন, ভাইরা দাঁড়িয়ে আছে। এবার কি হলো দেখেন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদা। এবার তিনি তার মাকে আর বাবাকে যখন চেয়ারে বসাইয়া দিলেন, আর মা বাবা 11 ভাই মিলে সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেই কালের তরিকা অনুযায়ী হুকুম ছিল কার? যেরকম না, হুকুম ছিল কার? আল্লাহ যদি হুকুম করেন মা বাপকে সেজদা করতে, আল্লাহ যদি হুকুম করেন স্বামীকে সেজদা করতে, তাহলে কিন্তু শিরিক হবে না। তাহলে কিন্তু শিরিক হবে না। কেন হবে না? কারণ হুকুম কার? যেরকম না, হুকুম কার? হুকুম হইল আল্লাহ। এই জন্য কোনো শিরিক নাই। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো, হুকুম কার? আল্লাহর। হুকুম কি আদমের? হুকুম কি ইউসুফ আলাইহিস সালামের? কার? আল্লাহর। এই জন্য কোনো শিরিক নাই, বরং আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, এটা হলো ঈমান, এটাই হলো তাওহীদ। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে সেজদা থেকে যখন মাথা উঠালো হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবার তার বাবাকে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার বলেন না, বাবাকে ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রুয়ায়া মিন ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা। আল্লাহু আকবার বলেন না। ও আমার সম্মানিত পিতা, এটাই হলো আমার শিশুকালের সেই স্বপ্ন। আল্লাহ পাক আজকে আমাকে রাষ্ট্রীয় সিংহাসনে প্রেসিডেন্টের চেয়ারে বসাইয়া ওই শিশুকালের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছেন। ইসলামের স্বপ্ন কি আমরা বাস্তবে চাই নাকি চাই না? যদি চাই তাহলে 16 আনা ইসলাম লাগবে। কয় আনা? এই যে আপনারা আমাকে আইনা প্রধান বক্তার চেয়ারে যে আপনারা বসাইছেন, আমি যে জামাটা গায়ে দিয়ে আসছি, ভালো করে খেয়াল করেন উদাহরণটা। আমি যদি পুরাটা জামা গায়ে না দিয়ে একটা হাতা গায়ে দিয়ে আসতাম, বাকি পুরাটা সদরঘাট, বাকিটা সদরঘাট, শুধু জামা একটা হাতা গায়ে দেওয়া। এবার কি আপনারা আমাকে রিসিভ করতেন? চেয়ারে বসানো থাক দূরের কথা, খাবার দিতেন, রিসিভ করতেন, মিছিল দিতেন, স্লোগান দিতেন। কেন? এই মাওলানা আবু হানিফ সোহাইল সাহেব কাকে দাওয়াত দিল? কোন হুজুর দাওয়াত দিল? আগে তো বলছে অনেক বড় হুজুর, এখন তো দেখি হুজুরের মাথার স্ক্রু সব ঢিলা। হুজুরের কাছে ঠিক কিনা? কেন? আমার এক হাতা গায়ে দিয়ে আসছে, আরেক হাতা নাই। আমি তো বলি শুধু মাথার স্ক্রু ঢিলা না, স্ক্রু থাকলে না ঢিলা আর টাইট, স্ক্রুই নাই। হুজুরের কাছে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা তো আপনারা মানতেন না। যে সকল যুবকেরা পায়জামা পরে আসছে, প্যান্ট পরে আসছে, পায়জামার ঠ্যাং কয়টা? যেরকম না কয়টা? এবার পায়জামার 2টা ঠ্যাং থেকে একটা ঠ্যাং কাইটা ফালাইয়া দিয়েছে, আর একটা ঠ্যাং পরে আসছে। আপনারা কি তাকে মাহফিলে ঢুকতে দিবেন? তাবারুক খাওয়া তো দূরের কথা, তাকে আপনারা মাহফিলে ঢুকতে দিবেন? কেন ঢুকতে দিবেন না? হেতে হাগল, ঠিক কিনা? হেতে আপনারা বলবেন না সে পাগল, সে পাগল।
আর নোয়াখালীর ভাষায় হেতে হাগল, আর চট্টগ্রামের ভাষায় পাগল ছাগল হাগল। এত লম্বা সময় বলার টাইম নাই, কল সল, ঠিক না? সংক্ষেপে বলে দিতেন। প্রিয় ভাইরা আমার, পায়জামার দুই ঠ্যাং থাকা সত্ত্বেও একটা ফালাইয়া দিল, আর একটা পড়লো, যদি সে পাগল হয়। জামার দুই হাতা থাকা সত্ত্বেও এক হাতা পড়লো, আর এক হাতা ফেলে দিল, পুরা জামা গায়ে দিল না, যদি এই লোকটা পাগল হয়। এবার আমার ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা ইসলামের এক হাতা পড়ে আর এক হাতা পড়ে না, ইসলামের এক ঠ্যাং পড়ে আর এক ঠ্যাং পড়ে না, তার মানে ইসলাম দিয়ে নামাজ রোজা হজ যাকাত মেসওয়াক দাড়ি টুপি এগুলো মানবে, মসজিদের ইমামতি মানবে, আর ইসলাম দিয়া নামাজ রোজা হজ যাকাত ইমামতি এগুলির পাশাপাশি সমাজেও ইমামতি চলবে ইসলাম দিয়া, অর্থনীতি চলবে ইসলাম দিয়া, মসজিদ মাদ্রাসা চলবে ইসলাম দিয়া, রাষ্ট্র চলবে ইসলাম দিয়া। ইসলামের অর্থনীতি আর রাজনীতি মানে না, তারাও তো ইসলামের এক হাতা গায়ে দিল, আর এক হাতা গায়ে দিল না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে নাকি নাই? মুনাফিকের সর্দার, মুনাফিকের সর্দার। আহা, ইসলাম মনে মনে মানে নাই, উপরে উপরে মেনেছে। নামাজের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনেছে, আর সমাজের ইমাম আবু জাহেলকে মেনেছে। এটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে যখন মারা যায়, মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে আগে তার ছেলে নাম ছিল আব্দুল্লাহ, ওইটা ছিল ভালো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো মারা যাচ্ছি, তবে তুমি একটা কাজ করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সালাম দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে উপর দিয়ে একটা এরকম তায়ালুসি জুব্বা আছে, আর ভিতরে আরেকটা জামা আছে যেটা হুজুরের শরীর মুবারকের সাথে লাগানো। নবীজিকে বলবা ওই জামাটা যাতে আমাকে দিয়ে দেয়, যেটা গায়ের সাথে লাগানো, এটা দিয়ে আমার কাফন হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবা আমার জানাজার ইমামতি যেন করে, হুজুর যেন আমাকে নিজে কবরে নামায় দেয়, দাফন করে দেয়, এটা তুমি বলবা। তার বাবা যখন মুনাফিকের মাতবর যখন মারা গেল, এবার ছেলে চলে এসে হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আমি যাব, জামা খুলে দিয়ে দিলেন, যাও কাফন পরাও, জামা খুলে দিয়ে দিলেন। এরপরে যাচ্ছেন ইমামতি, জানাজার ইমামতি করার জন্য। হযরত ওমর পিছন থেকে জামা টেনে ধরেছে, হুজুর যাবেন না, যাবেন না, এটা মুনাফিক, এটা মুনাফিক। সমাজের ইমাম আপনাকে মানে নাই, মেনেছে আবু জাহেলকে। আল্লাহ নবী বলেছেন, উমর তুমি আমাকে নিষেধ করেছো, কিন্তু আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করে নাই, এজন্য আমি যাব। তিনি গেলেন, জানাজার ইমামতি করলেন, জামাও দিলেন, জানাজার ইমামতিও করলেন, নিজে কবরে তার লাশটা নামাইয়া দিলেন। নামাইয়া এবার তিনি আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবেন, যখন পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ওই মুহূর্তে পাঠাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই মুহূর্তে পাঠাইয়া দিলেন কোরআন কারীমের আয়াত দিয়ে, ওয়ালা তুসাল্লিফ আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও আমার হাবিব, এই জাতীয় লোক যদি মারা যায়, জানাজা তো আপনি পড়াবেন না, তার কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করতে পারবেন না, দোয়াও করতে পারবেন না। এগুলি ঈমান হারা হইয়া কাফের হইয়া মারা গেছে, কাফেরদের জন্য মুসলমানরা দোয়া করতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আরেকটা উদাহরণ দিলে খুব ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে। কেমনে ক্লিয়ার হবে দেখেন, মাথার নিচে, কপাল নিচে চোখ দুইটা আছে নাকি, আছে কিনা? কয়টা কয়টা চোখ হলো দুইটা। এবার আপনারা বলেন চোখ দুইটা জাগা মতে আছে নাকি নাই? আছে কিনা? জাগা মতে। কান দুইটা জাগা মতে আছে নাকি নাই? হাত দুইটা, ঠ্যাং দুইটা জাগা মতে আছে নাকি নাই? এবারে আমি আপনাদেরকে বলি, এই পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো মেডিকেল সায়েন্টিস্ট বলতে পেরেছে যে আল্লাহ পাক যেখানে চোখ দুইটা দিয়েছেন, এই জায়গায় না দিয়া চোখ দুইটা যদি বগলের নিচে দিয়া দিতেন তাহলে খুব বেশি ভালো হইতো? এমন কথা কোন ডাক্তার বলতে পারছে? কোন বিজ্ঞানী বলতে পারছে? পারছে? কেউ বলতে পারে না, কারণ জায়গা মতো ঠিক আছে নাকি নাই? চোখ যদি বগলের নিচে হয়, আপনি তাকাইবেন কেমনে? মাহফিলে আইসা হাত এরকম উঁচু করে রাখা, যেরকম, ঠিক না? তাকাইতেই পারতেন না। এবার ডাক্তাররা যদি বলতো কান আল্লাহ পাক যেই জায়গায় দিচ্ছেন এই জায়গায় না হইয়া যদি হাঁটুর চিপার ভিতরে দুইটা কান হইতো, এবার ঠ্যাং দিয়ে হাঁটতে পারতেন না, ঠ্যাং উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়ে হাঁটা লাগতো, যেরকম, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর দেওয়া কান জায়গা মতে আছে নাকি নাই? চোখ জায়গা মতে আছে নাকি নাই? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা যা দরকার জায়গা মতে আছে নাকি নাই? যদি জায়গা মতে থেকে থাকে তাহলে আল্লাহর দেওয়া গোটা শরীর জায়গা মতে আছে। আল্লাহর দেওয়া হাত চোখ পা সব কিন্তু জায়গা মতে আছে। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহকে শুধু হাত পা চোখ দিয়েছেন না দিনের মালিককে, রাতের মালিক? আমার অর্থনীতি লাগবে, আমার ব্যবসা নীতি লাগবে, আমার রাজনীতি লাগবে, এটা আল্লাহ জানেন নাকি জানেন না? তা আল্লাহর দেওয়া চোখ যদি জায়গা মতে ঠিক থাকে তাহলে আল্লাহর দেওয়া অর্থনীতি বুঝি ঠিক নাই? কথা কন না কেন? তাহলে আল্লাহর দেওয়া রাজনীতি বুঝি ঠিক নাই? আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি যদি ঠিক নাই, এটা যারা মানবে তারা তো নিজের চোখকে চোখের জায়গায় না মাইনা চোখকে বগলের নিচে যদি লাগায় দেয়, দেশের যেই অবস্থা হবে, চোখকে বগলের নিচে লাগায় দিলে যে অবস্থা হবে, তারপরে কান খুইলা হাঁটুর নিচে লাগায় দিলে যে অবস্থা হবে, দীর্ঘ 54 বছর বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। যেরকম ঠিক কিনা? চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান আমরা রাখতে পারি নাই। আল্লাহর দেওয়া বিধানকে রদবদল করে ফেলেছি। যারা আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আব্বার দেওয়া নীতি দিয়া চালাইতে চায়, দলীয় নীতি দিয়া চালাইতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী নীতি দিয়া চালাইতে চায়, তারা মূলত আপনার চোখ খুইলা ঠ্যাঙ্গে লাগাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? এগুলি কি আপনারা মানবেন? এগুলি কি আপনারা মানবেন? জীবন দিয়ে হলো কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? একটা স্লোগান দিয়ে আল্লাহর দেখান। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে জালেমরা যারাই দিন ইসলামের বিরোধিতা করলো তারা এই পৃথিবীতে থাকতে পারে নাই। ইসলাম ওয়ালারা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা ভাই? যেটা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। প্রিয় ভাইরা আমার, আপনাদের লাগে আজকের এই সুন্দর একটা মাহফিল যারা উপহার দিলেন যশপুর জামাল নূর মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ, আলহামদুলিল্লাহ বলবেন না? মাওলানা আবু হানিফ সোহেল ভাই কই? পিছনে থাকলে মানুষ দেখবে কি সামনে আসে? দেখছেনি কারবার? সুন্দর করে একটা মাহফিল তারা আজকে উপহার দিলেন। প্রচন্ড ঠান্ডা এবং শীত, আমি আশা করি এই মাহফিলটা একটা ইতিহাস হয়ে থাকবে। যদি বলেন ঠিক না? এরকম ঠান্ডার ভিতরে মাহফিল যদি করা হয় তাহলে উপর দিয়ে একটু তিরপাল দিলে বেশি ভালো হয়। ঠিক না ভাই? তিরপাল দিলে বেশি ভালো হয়, তাহলে আর নিচে বৃষ্টির মতো পানিটা পড়তে পারে না। কয়েক বছর, এই বছর যেখানেই মাহফিলে যাচ্ছি দেখলাম বেশিরভাগ জায়গায় উপর দিয়ে তারা ত্রিপল দিয়ে দিয়েছে, যাতে করে কুয়াশা বৃষ্টি আকারে মানুষের গায়ে শরীরে উপরে পড়তে না পারে। নিচের বিছানাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, খড় দেওয়া আছে, আবার উপরে কাগজ বিছাইয়া দেওয়া আছে, আবার তাওয়ার উপরে ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, এই যে মাহফিল, মাদ্রাসার মাহফিলটা করতে গিয়ে কিছু টাকা পয়সা খরচ হয়েছে না? আপনারা বলেন না হয়েছে নাকি হয় না?